আচ্ছা দেখেন, ভাইয়া ওটার শীটটা ভাইয়া, দিব 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 দেখেন, শীটটা এদিকে দেখেন। দিব, দিলে। শীট দিব আমি, দেখেন। ইউ আর দ্য ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট অফ কোম্পানি, দ্য ডিরেক্টর অফ ক্যাপিটাল বাজেটিং। 13 নম্বর অঙ্ক দেখেন। হ্যাজ এ আক্স ইউ টু অ্যানালাইজ টু প্রপোজড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, প্রজেক্ট এ অ্যান্ড প্রজেক্ট বি। ইচ প্রজেক্ট হ্যাজ এ কস্ট অফ, টাকা হচ্ছে 10,000 টাকা। তাহলে এখানে হচ্ছে আমরা দুইটা ক্লাসে করছি, সেটা হচ্ছে প্রজেক্ট ছিল একটা, আর আজকে প্রজেক্ট হচ্ছে দুইটা। ঠিক আছে, একটা কথা মনে রাখবো, প্রজেক্ট দুইটা হলে কমেন্ট করতে হয়, এই কমেন্ট সবসময় করতে হবে। আর সেটা আমি মিউচুয়ালি এক্সক্লুসিভ পদ্ধতিতে আগে কমেন্ট ইয়ার লিখে নাও। যদি প্রশ্নে দুইটা প্রজেক্ট থাকে, তাহলে আমাদেরকে মিউচুয়ালি এক্সক্লুসিভ পদ্ধতিতে কমেন্ট করতে হবে। কমেন্ট করতে না বললেও কমেন্ট করতে না বললেও কি করতে হবে, মিউচুয়ালি এক্সক্লুসিভ পদ্ধতিতে মিউচুয়ালি এক্সক্লুসিভ পদ্ধতিতে কি করতে হবে, কমেন্ট করতে হবে। দেখেন, তাহলে 10,000 টাকা করে হচ্ছে প্রজেক্ট এ আর বি এর ইনভেস্টমেন্ট। তারপর দেখেন ইয়ার, ইয়ার এই শূন্য মানে সে শূন্য যেটা দেওয়া থাকে এটা বলা হয় ইনভেস্টমেন্টের। ঠিক আছে, 0 বছরেরটা মানে হচ্ছে ইনভেস্টমেন্ট, শূন্য মানে হচ্ছে ইনভেস্টমেন্ট। তারপরে হচ্ছে দেখেন নেট, এক্সপেক্টেড নেট ক্যাশ ফ্লো ফর প্রজেক্ট এ। তাহলে এক্সপেক্টেড নেট ক্যাশ ফ্লো যদি বলা থাকে, ঠিক আছে, এটা হচ্ছে এনসিপি টেবিল করার প্রয়োজন নাই। এক্সপেক্টেড নেট ক্যাশ ফ্লো বলা থাকলে এটা সরাসরি এনসিবির মান দেওয়া আছে অথবা সিএফএটির মান দেওয়া আছে। কি বলছে আমি বুঝতে পারছেন কিনা? যদি অঙ্কে এক্সপেক্টেড নেট ক্যাশ ফ্লো দেওয়া থাকে, তাহলে এটা সরাসরি দেওয়া আছে কি সিএফএটি অথবা এনসিবি। ওকে, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, আর হচ্ছে অথবা নেট ক্যাশ বেনিফিট বলি আমরা। তাহলে এখানে 4 বছরের জন্য দেওয়া আছে। তাহলে আমাদের অঙ্কে কি কি করছে দেখেন, ক্যালকুলেট ইচ প্রজেক্ট, প্রত্যেকটা প্রজেক্টের পিবেক পিরিয়ড বের করতে বলছে, এনপিপি বের করতে বলছে, তারপরে প্রফিটেবিলিটি ইন্ডেক্স বের করতে বলছে। অর্থাৎ আমাকে বের করতে বলছে হচ্ছে তিনটা, এটা হচ্ছে প্রশ্নে। এই তিনটার ভিতরেই এ নাম্বারে কিন্তু তিনটা প্রজেক্টের তিনটা জিনিস বের করতে বলছে। তারপর বলছে হুইচ প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড ইফ দে আর ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট পদ্ধতিতে হলে কোন প্রজেক্টটা হচ্ছে অ্যাকসেপ্টেড হবে। আবার বলছে হুইচ প্রজেক্ট শুড বি টেকেন ইফ দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ পদ্ধতিতে হয় তাহলে কোনটা অ্যাকসেপ্টেড হবে। অর্থাৎ কমেন্ট করতে হবে দুই ভাবে। আমরা জানি ক্যাপিটাল বাজেটিং এ দুই ভাবে হচ্ছে কমেন্ট করতে হয়, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট পদ্ধতি আর একটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ পদ্ধতিতে। তাহলে আমাদের আগে অঙ্ক করতে হবে, তারপরে কম্পেয়ার করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি পিবেক পিরিয়ড বের করবো। যদি এইখানে অঙ্কের ক্যাশ ফ্লো দেওয়া থাকতো, ট্যাক্স রেট দেওয়া থাকতো, 1 মিনিট। হ্যালো, দেখেন আমি আবারও বলতেছি, যদি কোনো অঙ্কে কি দেওয়া থাকে, শুধু ক্যাশ ফ্লো দেওয়া থাকে, ক্যাশ ফ্লো দেওয়া থাকলে যদি ট্যাক্স রেট এবং কি ডেপ্রিসিয়েশনের কথা বলা থাকে তাহলে এনসিবি টেবিল করতে হবে। আর যদি ট্যাক্স রেট এবং কি স্টেট লাইন পদ্ধতি বা যে ডেপ্রিসিয়েশনের কথা যদি বলা না থাকে, তাহলে সরাসরি আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সরাসরি অঙ্ক করতে হবে এনসিবি টেবিল থেকে। ঠিক আছে, তাহলে দেখেন আমরা তিনটা পদ্ধতি বলছে, আমাদের আরো বাকি আছে এখানে আইআরআর, আর বাকি আছে ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড, আর আই, এগুলা আমি আস্তে আস্তে করবো। তাহলে এই তিনটা পদ্ধতিতে আগে আমরা করে নিই। হ্যাঁ, দেখেন প্রথমে আমি প্রজেক্ট এর জন্য করতেছি। ওকে, প্রজেক্ট এর জন্য করতেছি, প্রজেক্ট এর জন্য করতেছি। প্রথমে 1 থেকে 4 বছর পর্যন্ত আমি লিখে নিলাম। লিখে তারপরে হচ্ছে আমি কিউমুলেটিভ এনসিবি করছি। প্রথমে 6,500, তারপরে 3,000 যোগ করছি, তারপরে এটার সাথে 3,000 যোগ করছি, তারপর এটার সাথে 3,000 যোগ করছি, এভাবে কিউমুলেটিভ এনসিবি করলাম। তাহলে কিউমুলেটিভ এনসিবি করলে এটা হচ্ছে আমাদের পিবেক পিরিয়ডের ফর্মুলা।
পিবেক পিবেক পিরিয়ডের ফর্মুলা আমরা পিবেক পিরিয়ডের ফর্মুলাতে বসাই দিব। এখন কিভাবে দেখেন, আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে এনসি হচ্ছে 10,000 টাকা মাইনাস করে দেওয়া আছে, অথবা অঙ্কে বলে দিবে। যদি বলে না দেয় তাহলে অঙ্কে 0 বছর যেটা দেওয়া থাকবে সেটাই হচ্ছে আমাদের এনসিউ অর্থাৎ ইনভেস্টমেন্ট। ঠিক আছে, নেট ক্যাশ আউটফ্লো বলে এটাকে। ঠিক আছে, দেখেন তাহলে এখন আমাদেরকে সি এর মান, এ এর মান, ডি এর মান বের করতে হবে। তাহলে আমার 10,000 টাকা আমাকে সি এর মান যখন আমরা খুঁজবো সেটা হচ্ছে আমরা যাবো হতে কোথায়, আমরা যাবো এনসিবি টেবিলে। এনসিবি টেবিলে 10,000 টাকা 6,500 উঠে নাই, 9,500 টাকা এইখানে ওঠে নাই, তাহলে এইখানে গিয়ে উঠছে 13,000 টাকা। কিন্তু 1 টাকাও বেশি নেওয়া যাবে না, 1 টাকাও কি করা যাবে না, নেওয়া যাবে না বেশি। তাহলে এটা হচ্ছে সি, এটা হচ্ছে কি সি, সি হচ্ছে এটা সরাসরি। তাহলে এখন এটা সোজা একদম, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার এ। ঠিক আছে, এটা হচ্ছে A। তাহলে ডি কোনটা, ডি হবে নিচেরটা, ডি কোনটা নিচেরটা। ওকে, তাহলে এখন আমরা মান বসাই দিছি, মান বসাই দিলে আমরা এখানে 10,000 টাকা হচ্ছে আমরা যেটা ইনভেস্টমেন্ট করছি সেই ইনভেস্টমেন্ট হচ্ছে 10,000 টাকা, আর 9,500 টাকা হচ্ছে আসসালামু আলাইকুম এটা, ভাইয়া। আর 35,000, 3500 টাকা হবে এটা। তাহলে 3500 টাকা যদি হয় তাহলে নিচেরটা বসাইছি, তাহলে হচ্ছে আমাদের পিবিক পিরিয়ড বের হয়েছে কত, 2,000, সরি 2.14 ইয়ার্স, অর্থাৎ 2.14 ইয়ার্স আমাদের। এটা হয়েছে প্রজেক্ট এর জন্য। ঠিক সেম ভাবে আমি প্রজেক্ট বি এরটা করছি। প্রজেক্ট বি এরটা এটা, এটা নিয়ে আমি আর বললাম না, একটু টাইম না বললাম, এরটা যেহেতু বুঝাই দিছি তাহলে বি এরটাও সেম ভাবে হয়েছে। ওকে, এটা একটু পরিবর্তন হবে, এটা কত জানি হবে, একটু ক্যালকুলেশন করি নাই, আমার মনে নাই। 3 পয়েন্ট কত জানি, একটু ক্যালকুলেট করো, 3 ইয়ার্স, এটা সমান সমান 3 ইয়ার্স। ওকে, তাইলে দেখো এটা হচ্ছে 3 ইয়ার্স। কিভাবে আমরা জানি, এখানে হচ্ছে প্রথমে আমার 10,000 টাকা সমান টাকা নিতে হবে, তারপরে আমি সোজাসুজিটা নিতে হবে বছরেরটা, তারপরে নিচেরটা নিতে হবে কি। ঠিক আছে, তাহলে মান বসাই দিছি, এই হয়েছে আমাদের। কমেন্ট আমরা একবারে লাস্টে গিয়ে করবো, তা আমরা শুধু প্রথমে অঙ্কগুলা করে নিই। এখন আমাকে বের করতে বলছে এনপিপি। তাহলে এনপিপি বের করতে হলে আমাদেরকে এখানে কোথাও কিন্তু বলা নাই, দেখেন এখানে কিন্তু কস্ট অফ ক্যাপিটাল বলা নাই কোথাও। ও বলা আছে, হ্যাঁ আছে, 12% কস্ট অফ ক্যাপিটাল বলা আছে। যদি বলা না থাকে তাহলে 10% ধরে নেবেন। ঠিক আছে, যদি বলা না থাকে তাহলে 10% ধরে নেবেন। তাহলে দেখেন আমি এনপিপি প্রথমে এর জন্য করতেছি। তাহলে এর জন্য করতে গেলে এটা হচ্ছে আমার ফর্মুলা, এনপিপি সিএফ মানে ক্যাশ ফ্লো বা সিএফএটি, এটাকে আমরা বুঝাই 1 প্লাস আর, আর হচ্ছে 1। তাহলে প্রথম বছর 6,500 টাকা ছিল, তারপরে 3,000, তারপরে 3,500, তারপরে হচ্ছে 1,500, তারপরে আমরা বাদ দিছি কত, 10,000 টাকা, যেটা আমরা ইনভেস্টমেন্ট করছি। তাহলে নেট ক্যাশ, নেট প্রেজেন্ট ভ্যালুটা বের করছি আমরা প্রজেক্ট এর জন্য। এর জন্য প্রজেক্ট এর জন্য বের হচ্ছে কত, 1,680 40 টাকা। তাহলে 1,640 টাকা পর্যন্ত আমার এটা বের হয়ে গেছে। এখন আমরা প্রজেক্ট বি এর জন্য করবো, প্রজেক্ট বি এর জন্য করবো। তাহলে ঠিক সেম ভাবে বি এরটাও করছি, এটা মাইনাসের আসছে। ঠিক আছে, মাইনাসের আসছে। তাহলে মাইনাসের যদি আসে তাহলে আমাদের কি বের হয়েছে, আমাদের বের হলো নেট প্রেজেন্ট ভ্যালু, এনপিপি বের হয়েছে। এখন প্রফিটেবিলিটি ইন্ডেক্স বের করতে হবে। তাহলে প্রফিটেবিলিটি ইন্ডেক্স কিভাবে বের করবো, আমরা প্রজেক্ট এর জন্য ঠিক সেম, শুধু এই জায়গাটার যে মোট মূল্য হইব সেটা নিমু, আমরা এই জায়গাটার যে মূল্য হইব সেটা নিমু। তাহলে এটা নিয়ে আমাদের ফর্মুলাতে টোটাল পিভি অফ এনসিউ, শুধু এই জায়গাটাকে বলা হয় টোটাল পিভি অফ এনসিউর মান, এই জায়গাটার মান বলা হয়। তাহলে এই জায়গাটার মান কত, এইটা 9,639, আর এটার হচ্ছে 11,640 টাকা। তাহলে প্রজেক্ট এর জন্য বের করছি 1.6। ভাই একটা আর কোশ্চেন, ভাই একটা এক কোশ্চেন মিনিট, ভাইয়া। এক মিনিট। আর বি এর জন্য বের করছি 0.96। তাহলে প্রফিটেবিলিটি ইন্ডেক্স আমরা বের করছি, বলো বলো না যে সাইমন। যদি ম্যানেজ স্পিকার আসে, আপনি বলছিলেন না যে যদি ম্যানেজ স্পিকার আসে তাহলে হ্যাঁ, হাফ হাফ বা দেড় কম নিয়ে করার জন্য। মাইনাস ফিগার আসলে কিছু হইব না, মাইনাস ফিগার আসলে যেমনিটা আছে এমনি তো মাইনাস খালি হয়ে যাবো আর কি। আপনি বলছিলেন না যে যদি এখানে এনপিপি তে যদি মাইনাস স্পিকার আসে তাহলে হাফ, মানে যে পার্সেন্টেজ দিয়ে করছি আর ওর মান যে পার্সেন্টেজ দিয়ে আছে ওই ওইটা তো, পার্সেন্টেজ হাফ হাফ কমাবো বা। ওইটা হচ্ছে আইআরআর বের করতে গেলে, আইআরআর, এটা তো আইআরআর না, এটা ও নেট আচ্ছা আচ্ছা প্রেজেন্ট ভ্যালু। আচ্ছা এখানে হচ্ছে প্রজেক্ট হয়েছে আচ্ছা দুইটা, আচ্ছা, বুঝতে পারছি। এখানে হচ্ছে প্রজেক্ট হয়েছে দুইটা। ঠিক আছে, প্রজেক্ট এ আর প্রজেক্ট বি, অর্থাৎ দুইটা প্রজেক্টের আমরা পিবেক পিরিয়ড বের করবো, এনপিপি বের করবো, প্রফিটেবিলিটি ইন্ডেক্স বের করবো। তাহলে আমাদের
তিনটা বের হয়েছে, এখন আমরা কমেন্ট করব। তাহলে কমেন্টের ক্ষেত্রে দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো। আমি প্রথমে কমেন্ট করছি কমেন্ট অন ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট। ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট, ঠিক আছে, দেখো ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট যদি হয়, একটু লেখো, লেখো, বাংলা লেখো, নোট লেখো। ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট যদি হয় তাহলে এক নাম্বার, একটু তাড়াতাড়ি লিখো, ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট যদি হয় এক নাম্বার পি বেক পিরিয়ডের ক্ষেত্রে, এক নাম্বার পি বেক পিরিয়ডের ক্ষেত্রে, পি বেক পিরিয়ডের ক্ষেত্রে, এক নম্বরে পি বেক পিরিয়ডের ক্ষেত্রে যদি ইউজ লাইফ বলতে অর্থাৎ যত বছর অঙ্কটা দেওয়া থাকে এটাকে ইউজ লাইফ বলে। ইউজ লাইফ থেকে পি বেক বলেন তো পিরিয়ড ভাইয়া। কম হয়, কম হয়, কম হয়। ভাই আবার একটা প্রথম থেকে বলেন ভাইয়া, কষ্ট করে ভাই আবার একটা এক প্রথম থেকে নাম্বার বলেন। হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টের ক্ষেত্রে, ঠিক আছে, নোট নোট ওয়ান। এক নাম্বার হচ্ছে পিবেক পিরিয়ড, পিবেক পিরিয়ড, পিবেক পিরিয়ডের ক্ষেত্রে ইউজ লাইফ, ইউজ লাইফ এর চেয়ে যদি পিবেক পিরিয়ড কম হয়, কম, কম হয়, তাহলে উভয় প্রজেক্ট অ্যাকসেপ্টেড। আমি আবারও বলতেছি, পিবেক পিরিয়ডের ক্ষেত্রে, এটা কোনটা, ইন্ডিপেন্ডেন্ট, হেডলাইন হবে ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টের ক্ষেত্রে পিবেক পিরিয়ড যদি ইউজ লাইফ থেকে কম হয় তাহলে উভয় প্রজেক্ট অ্যাকসেপ্টেড, ঠিক আছে, উভয় প্রজেক্ট কি অ্যাকসেপ্টেড। ওকে, তারপরে 2 নাম্বার লেখো, এনপিপির ক্ষেত্রে যদি উভয় প্রজেক্টের মান পজিটিভ আসে তাহলে অ্যাকসেপ্টেড, নেগেটিভ আসলে রিজেক্টেড, ঠিক আছে। ওকে, তারপরে লেখো প্রফিটেবিলিটি ইন্ডেক্সের ক্ষেত্রে, প্রফিটেবিলিটি ইন্ডেক্সের ক্ষেত্রে, প্রফিটেবিলিটি ইন্ডেক্সের ক্ষেত্রে একের চেয়ে বেশি হলে অ্যাকসেপ্টেড, একের চেয়ে বেশি হলে অ্যাকসেপ্টেড, একের চেয়ে কম হলে রিজেক্টেড, একের চেয়ে কম হলে রিজেক্টেড। লেখো, তারপর লেখো আইআরআর এর ক্ষেত্রে, আইআরআর এর ক্ষেত্রে, আইআরআর এর ক্ষেত্রে ভাইয়া প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা কি বললেন? প্রফিটেবিলিটি ইন্ডেক্সের ক্ষেত্রে একের থেকে বেশি হলে, একের থেকে বেশি হলে অ্যাকসেপ্টেড, কম হলে রিজেক্টেড, একের থেকে বেশি হলে রিজেক্টেড অ্যাকসেপ্টেড, আর কম হইলে রিজেক্টেড, ঠিক আছে। তারপরে দেখো আইআরআর এর ক্ষেত্রে, আইআরআর এর ক্ষেত্রে কস্ট অফ ক্যাপিটাল থেকে বেশি হলে উভয় প্রজেক্ট অ্যাকসেপ্টেড, কস্ট অফ, কস্ট অফ ক্যাপিটাল থেকে বা ডিসকাউন্ট রেট থেকে অথবা রিকোয়ার রেট অফ রিটার্ন থেকে অথবা ওয়াইটিএম থেকে যদি আইআরআর বেশি হয় তাহলে অ্যাকসেপ্টেড, আর নয়তো রিজেক্টেড। কি কি নাম বললেন? কস্ট অফ ক্যাপিটাল আর এটি লেখাইছি তো আগে, ওই এগুলা অনেক অঙ্কে লেখাইছি না। আইআরআর, আইআরআর মানে হচ্ছে এটা কার সাথে তুলনা হবে, কস্ট অফ ক্যাপিটালের সাথে, ডিসকাউন্ট রেট, তারপরে এই একই কথা, রিকোয়ার রেট অফ রিটার্ন, এগুলো একই জিনিস, ঠিক আছে। তাহলে এখন আমরা আর একটা আছে এআরআর, এআরআর কমেন্ট চায় না, তারপরে লিখে রাখেন এআরআর এর কস্ট অফ ক্যাপিটাল থেকে বেশি হলে অ্যাকসেপ্টেড, কম হলে রিজেক্টেড। ওকে, এবার লিখেন মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টের ক্ষেত্রে, স্যার মিউচুয়াল আইআরআর এর ভাইয়া আরেকটা লাস্টেরটা তো লিখলাম না। লাস্টেরটা তো আইআরআর এর লিখলাম না, ক্ষেত্রে 5 নম্বর। কস্ট অফ ক্যাপিটালের, আইআরআর এর, আইআরআর এর ক্ষেত্রে কস্ট অফ ক্যাপিটাল থেকে যদি বেশি হয়, আইআরআর বেশি হয় তাহলে উভয় প্রজেক্ট অ্যাকসেপ্টেড, উভয় প্রজেক্ট অ্যাকসেপ্টেড, ঠিক আছে, আর কম হলে রিজেক্টেড। কস্ট অফ ক্যাপিটাল থেকে বেশি হলে হ্যাঁ, কস্ট অফ ক্যাপিটাল থেকে বেশি হলে, বেশি হলে একসেপ্টেড। অ্যাকসেপ্টেড, হ্যাঁ, কম হলে রিজেক্টেড। ওকে, তারপরে লিখেন মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টের ক্ষেত্রে,
মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টের ক্ষেত্রে তারপরে টান দেন, তারপরে আবার 1 নাম্বার লিখেন। দুইটা প্রজেক্ট স্যার থেকে, ইয়ার হ্যাঁ বলেন। স্যার ইয়ারের রেটটা এআর এর টাও কস্ট অফ ক্যাপিটালের বেশি, কস্ট অফ ক্যাপিটাল থেকে বেশি। প্রত্যেকের অঙ্ক আসবে রিপ্লেসমেন্টের অঙ্ক এই চ্যাপ্টার থেকে। রিপ্লেসমেন্টের অঙ্ক থেকেই একটা প্রশ্ন আসে, আবার এই প্রশ্নও আসে একটা, কারণ 2 চ্যাপ্টার তো, রিপ্লেসমেন্টের অঙ্ক আসবেই। তারপরে লিখেন মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টের ক্ষেত্রে, মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টের ক্ষেত্রে দুইটি প্রজেক্ট থেকে যে প্রজেক্টের পিব্যাক পিরিয়ড কম সেটি অ্যাকসেপ্টেড, বড়টি রিজেক্টেড। দুইটা প্রজেক্ট থেকে যে প্রজেক্টের পিব্যাক পিরিয়ড কম সেটি অ্যাকসেপ্টেড। মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টের ক্ষেত্রে 1 নাম্বার, পিব্যাক পিরিয়ডের ক্ষেত্রে যে প্রজেক্ট, দুইটি প্রজেক্ট থেকে যে প্রজেক্টের পিব্যাক পিরিয়ড কম সেটি হচ্ছে অ্যাকসেপ্টেড, বাকিটি রিজেক্টেড। তারপরে লেখো 2 নাম্বার, এনপিপির ক্ষেত্রে দুইটি প্রজেক্ট থেকে এনপিপি যেটি বড় সেটি হচ্ছে অ্যাকসেপ্টেড, বাকিটি রিজেক্টেড। 3 নাম্বার লিখো প্রফিটেবিলিটি ইন্ডেক্সের ক্ষেত্রে একের থেকে বেশি, একের থেকে বেশি উ একের থেকে বেশি উ দুইটির মধ্যে যেটি বেশি সেটি অ্যাকসেপ্টেড, বাকিটা রিজেক্টেড। দুটির মধ্যে এক, একের বেশি, একের বেশি হইতে হবে, তারপরে আবার কি হইতে হবে, যেটি বেশি হবে। পিব্যাক পিরিয়ডের ক্ষেত্রে একের বেশি এবং দুইটি প্রজেক্ট থেকে যেটি বেশি ওইটা অ্যাকসেপ্টেড, বাকিটা রিজেক্টেড। ঠিক আছে, তারপর এটা লেখেন ফার্স্ট অফ, সরি কিনা আইআরআর এর ক্ষেত্রে, আইআরআর এর ক্ষেত্রে যেটির কস্ট, আইআরআর এর ক্ষেত্রে কস্ট অফ ক্যাপিটালের মান থেকে আইআরআর এর মান বেশি হবে, এবং দুইটি প্রজেক্ট থেকে যেটির মান বেশি সেটি এসে অ্যাকসেপ্টেড, বাকিটি রিজেক্টেড। ওকে, বুঝাই লেখেন। দেখেন এখন আমার দেখেন কমেন্ট আমাদের এখানে 3টা বলছে, প্রথমে বলছে পিব্যাক পিরিয়ড, তারপরে এনপিপি, তারপরে প্রফিটেবিলিটি ইন্ডেক্স। তাহলে কমেন্ট অন ইন্ডিপেন্ডেন্স প্রজেক্ট, তাহলে প্রথমে ইন্ডিপেন্ডেন্স প্রজেক্ট অনুসারে আমি লিখতেছি অন দ্য বেসিস অফ পিব্যাক পিরিয়ড এ আর বি বুথ শুড অ্যাকসেপ্টেড। কারণ কি বলেন তো, অ্যাকসেপ্টেড কেন? কারণ দুইটা হইছে ইউজ লাইফ থেকে ছোট, ইউজ লাইফ থেকে কি ছোট, সেজন্য দুইটাই অ্যাকসেপ্টেড। যদি আপনি আরো লাইন লিখতে চান তাহলে লিখতে পারেন, বিকজ, যদি লিখতে চান, না লিখলে এটুকু লিখলেই হবে। বিকজ both project lower than, ভাইয়া গ্রেটার দেন আর লেস দেন দিয়ে দেখায় দিলে হবে না, ইন্টারেতে এভাবে দেখায় দিতাম। এখানে তো হচ্ছে আপনি ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট হচ্ছে এক ধরনের, লোয়ার দেন ইউজ লাইফ। ঠিক আছে, লোয়ার দেন হইলে এটা হচ্ছে আপনি ওইটা যে লিখে দিলাম এখানে, বিকজ বুথ, বুথ প্রজেক্ট, প্রজেক্টই লিখি নাই, বুথ প্রজেক্ট লোয়ার দেন ইউজ লাইফ থেকে দুইটাই কম। তারপর দেখেন অন দ্য বেসিস অফ এনপিপি প্রজেক্ট এ শুড বি অ্যাকসেপ্টেড, কারণ কি এ হইছে পজিটিভ আর বি শুড বি রিজেক্টেড। বেশি লেখে না, ছোট করে লেখলে সুন্দর। অন দ্য বেসিস অফ পিবি প্রজেক্ট এ শুড বি অ্যাকসেপ্টেড, কারণ কি একের বেশি, এই যে একের বেশি 1.16, আর বি হচ্ছে রিজেক্টেড কারণ সেটা একের নিচে। এটা হয়ে গেল আমার
ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টের ক্ষেত্রে। এখন আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টের ক্ষেত্রে লিখবো অন দ্য বেসিস অফ payback period project A should be accepted because its PB is lower than project B। এ থেকে বি বি এর থেকে এ হচ্ছে কি ছোট, সেজন্য এ হচ্ছে অ্যাকসেপ্টেড, বি হচ্ছে রিজেক্টেড। ঠিক সেম ভাবে এ হচ্ছে অ্যাকসেপ্টেড, বি হচ্ছে রিজেক্টেড, কারণ এ হচ্ছে বড় আর বি হচ্ছে ছোট, অথবা মাইনাসের। মাইনাসের হইলে তো এমনিই রিজেক্টেড, তার উপরে আবার হচ্ছে ছোট বড় নিয়েও হয়। আর এটা হচ্ছে প্রথমে ইয়ে হচ্ছে একের থেকে বড় আর বাকিটা হচ্ছে একের ছোট, সেজন্য রিজেক্টেড। ঠিক আছে, অন দ্য বেসিস অফ পিবি প্রজেক্ট এ শুড বি অ্যাকসেপ্টেড বিকজ ইট ইজ পি ইজ হায়ার দেন, তারপরে হচ্ছে প্রজেক্ট বি শুড বি রিজেক্টেড বিকজ পিবিআই লোয়ার দেন 1। ঠিক আছে, তাহলে নেন এটা ছবি তোলেন অঙ্কের। আবার আজকে আমি সবগুলা ছবি একসাথে দিয়ে দিব, নেন তাও তোলেন, তাহলে পরে আবার মনে থাকতো না। নেন, ভাইয়া ভাইয়া আরে তুললে ছবি দিয়ে দিন, স্ক্রিনশট মারতে ল্যাপটপ পারো থেকে তো ছবি তোলা যায় না। বুঝি নাই ভাইয়া। আপনার তো ভিডিও দিয়ে দিবেন, ভিডিওটা দিয়ে দিবেন না ভাইয়া পরে? হ্যাঁ ভিডিও দিন মতো, রেকর্ডই করি নাই মনে হয় আজকে। তাহলে কি? রেকর্ডই করি আচ্ছা। নাই, করছি। না ভাইয়া, রেকর্ড হচ্ছে হ্যাঁ তো। ভাইয়া রেকর্ড করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, হইলে তো হইলই। আচ্ছা নেন লিখেন, আগের ভিডিও গুলা দেখে নেবেন যারা দেখেন নাই এখনো, তারপর একটা লিখেন। নেন কমেন্ট একসাথে নাম। ওকে, তাহলে এখন আসো, দেখেন 22 নাম্বার দেখেন। হুম, দেখেন ক্যাশ ইনফ্লো দেওয়া আছে, প্রজেক্ট এ প্রজেক্ট বি দেওয়া আছে। ঠিক আছে, দ্য ফার্ম কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে 10%। ডিসকাউন্ট, এটা হচ্ছে ডিপিবি, এটা হচ্ছে ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড। ওকে, তারপরে হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু, তারপরে প্রফিটেবিলিটি ইন্ডেক্স এন্ড কমেন্ট হুইচ প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড। এখানে যদি না বলে তাহলে হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ পদ্ধতিতে হবে। ওকে, কোনো কিছু না বললে মিউচুয়ালি এক্সক্লুসিভ পদ্ধতিতে হবে। তাহলে দেখেন ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড বের করতে হলে আমাকে এরকম একটা টেবিল করতে হবে। প্রথমে ইয়ার, এখানে আমরা ডাইরেক্ট সরাসরি এটাকে কি করছি, ক্যাশ ফ্লো এনসিবি ধরে নিছি। ওকে, এটা সরাসরি এনসিবি ধরে নিছি। ওকে, দেখেন এনসিবি প্রথমে 5 বছরের জন্য দিছি। পিবি ফ্যাক্টর, পিবি ফ্যাক্টর হচ্ছে আমরা আগে সবাই বের করতে পারি, তারপরেও আমি পিবি ফ্যাক্টরটা বলে দিতেছি। পিবি ফ্যাক্টর হচ্ছে 1/1 প্লাস আর আর উপরে হচ্ছে এন। তাহলে প্রথম বছরের জন্য 1, তারপরে বছরের জন্য 3, তারপর 2, তারপর 3, 4, এভাবে করে 5 পর্যন্ত আমি এখানে 5টা লিখছি। ঠিক আছে, পিভি ফ্যাক্টর গুলা। ওকে, পিভি ফ্যাক্টর গুলা এখানে লিখছি। তাহলে পিভি ফ্যাক্টর লিখার পরে পিভি অফ এনসিও, এই 10,000-এর সাথে এটাকে গুণ করছি, গুণ করলে এটা হয়। তারপরে 20,000-এর সাথে গুণ করছি, এটা হয়েছে। তারপরে 15,000-এর সাথে গুণ করছি, এটা হয়েছে। তারপরে এটার সাথে এটা গুণ করছি, এটা হয়েছে। 40,000-এর সাথে এটা গুণ করছি, এটা হয়েছে। তাহলে এটা হচ্ছে পিভি অফ এনসিবি। এনসিবি, এই এনসিবি, এনসিবি কে আবার কিউমুলেটিভ করতে হবে। তাহলে এটা অন্যভাবে বের করা যায়, কিন্তু আমি একদম সহজ পদ্ধতিতে করে দিছি। দেখেন এটা হচ্ছে, দেখেন ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ডের ক্ষেত্রে কিন্তু এটা, তাহলে ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ডের ক্ষেত্রে এখানে হচ্ছে আমি এটা লিখলাম, তারপরে এটার সাথে এটা যোগ করছি, তারপরে এটার সাথে এটাকে যোগ করছি, তারপরে এটাকে যোগ করছি, তারপরে এইভাবে যোগ করছি, কিউমুলেটিভ আমরা
যোগ করে করে করি সেটা জানি। আর এই সবগুলার যোগফল কি? এই সবগুলার যোগফল হচ্ছে এটা, ঠিক আছে? সবগুলার যোগফল পিবি, টোটাল পিবি অফ এনসি হচ্ছে এটা। ওকে, সবগুলার যোগফল, কারণ কি এনসিবি যদি জানা থাকে তাহলে কোশ্চেনটা কি আপনি এটা তো পিবি অফ বুঝতেছি এনসিবি না। জানা থাকলে নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে পারবেন। আপনি এইখানে দেখেন, এই অঙ্কের ভিতরে যদি আমরা এনসিবি টেবিল কইরা অঙ্ক করি এখানে পিবি অফ এনসিবি, তাহলে কিন্তু এই ফর্মুলা আর ইউজ করতে হয় না। তো এটা তো আর করি না, ডাইরেক্ট আমরা অঙ্কে করে নিছি। তাহলে প্রজেক্ট এ এর জন্য দেখেন আগের মতনই আমরা পদ্ধতিটা করব, ঠিক সেম ভাবে, শুধুমাত্র পিবি ফ্যাক্টর বের করে পিবি অফ এনসিবি বের করতে হবে, তাহলে আপনি ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড বের ভাইয়া করতে কত পারবেন। নাম্বার অঙ্ক? তাহলে ইনভেস্টমেন্ট কত আছে আপনার? 1 লাখ টাকা। তাহলে দেখেন 1 লাখ টাকা আমার, ওকে, 1 লাখ টাকা এখন আমরা ভাইয়া এটা কত কিউমুলেটিভ। নাম্বার অঙ্ক? এটা 22, 22 নাম্বার না? হ্যাঁ 22, 21, 21, 21 নাম্বার। দেখেন এখানে তাকান, এখন আমরা ঠিক কি খুঁজবো? সেম ভাবে আমরা কিউমুলেটিভ এনসিবি তে গিয়ে খুঁজবো হচ্ছে 1 লাখ কোথায়, দেখেন এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানে নেই। অর্থাৎ 5 বছরেও আমার 1 লাখ টাকা ওঠে নাই। তাহলে দেখেন আমি 5 বছরের বেশি, 5 বছর হইছে, আমার 5 বছরের উপরে কি লাগবে? এনসিবি লাগবে, ঠিক আছে? মোর দেন 5 ইয়ার্স, মোর দেন 5 ইয়ার্স। দেখেন অর্থাৎ আমার 5 বছরের বেশি সময় লাগবে এই টাকাটাও ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ডে আর হোক আর পিব্যাক পিরিয়ড, একই পদ্ধতিতে কিন্তু অঙ্কটা করে আমি দেখাইছি। অর্থাৎ ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড অন্য ফর্মুলাতে করা যায়, সেই পদ্ধতিতে না করে আমি করছি কি, আমি আরেকটা পদ্ধতি, সহজ একটা পদ্ধতিতে করে দিছি, জানি ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ডের এরকম পদ্ধতিতে করে দিছি। ওকে, তাহলে দেখেন এখানে 5 বছরের বেশি ফাইভ সময় প্লাস লাগবে। এটা ফাইভ হচ্ছে, প্লাস মোর দেন 5 ইয়ার্স, এটা লাগবে কেমনে বুঝছি ভাইয়া? এটা কেমনে বুঝছে? দেখো তোমার 1 লাখ টাকা ওঠে নাই, 76,000 টাকা শুধু 5 বছরে আসছে, বুঝছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি ভাই। এখানে হ্যাঁ, 1 লাখ টাকা কিন্তু তা আসে আমি নাই। তো চাইলে তাহলে তো আমি হুম, চাইলে 2 ইয়ার্স বা তিন তিন ইয়ার্স বলতে পারতাম, 5 ইয়ার্স কেন বলছি ভাইয়া? 5 ইয়ার্স কেন, কি কারণ হচ্ছে এখানে আমার 1 লাখ টাকা আগে তুলতে হবে। 9,500 টাকা 1 লাখ টাকা ওঠে নাই, 25,000 টাকা 1 লাখ ওঠে নাই, 36,000 1 লাখ ওঠে নাই, মানে 51,000 1 লাখ ওঠে নাই, 76,000 1 লাখ ওঠে নাই। 6 বছরে ওঠে কিনা সেটাও আমি জানি না, 7 বছরে উঠছে সেটাও জানি না। সেজন্য আমার অঙ্কের এই বয়সকাল হচ্ছে 5 বছর। বয়সকাল কত? অঙ্কের বয়সকাল পাঁচ কত? বছর 5 বছর। এখন তোমার পাঁচ অঙ্কে তো বছর 5 বছরের বেশি চলে গেছে, 5 বছরের বেশি চলে গেছে না? হ্যাঁ, জি জি, হ্যাঁ হ্যাঁ। তাইলে সেজন্য আমি লিখে দিচ্ছি মোর দেন 5 ইয়ার্স, কারণ অঙ্ক 5 বছর, এর বেশি তো আমি যেতে ও পারবো না। আচ্ছা আচ্ছা, অঙ্ক ও হইছে আচ্ছা আমার, আচ্ছা, জি ভাই জি ভাই, হ্যাঁ। অঙ্ক আমার কয় বছরের? 5 বছরের, 5 বছরের পাঁচ বেশি চলে বছরের গেছে। সেজন্য আমি আর অঙ্কে কিছু না করে লিখে লিখে দিছি 5 বছর, লিখে যোগ লিখছি মোর দেন 5 ইয়ার্স। ওকে, এখন প্রজেক্ট এ এটা হইছে। ও এখন ভাই। প্রজেক্ট বি এ যাও, টেবিল ফর দেখো ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড। এখন আমি এই টাকাগুলো লিখলাম, লিখার পরে পিবি ফ্যাক্টর গুলা লিখছি 10%। তারপরে দেখো পিবি ও পেন্সিও এভাবে করছি, করার পরে ঠিক সেম ভাবে যোগ করছি, যোগ করছি, যোগ করছি, যোগ করে করে দেখো এখন আমার এটা কিউমুলেটিভ হয়েছে। এখন আমি 1 লাখ টাকা খুঁজবো, প্রথমটায় নাই, দ্বিতীয়টা নাই, তৃতীয়টা নাই, চতুর্থটায় গিয়ে আমার 1 লাখ টাকা হয়ে গেছে। এখানে হয়ে গেছে না 1 লাখ টাকা বেশি হয়ে গেছে, কিন্তু 1 লাখ টাকার বেশি আমি নিতে পারবো না। ভাইয়া, তাহলে আরেকটা কোশ্চেন এটাকে ভাইয়া, আমি নিবো আরেকটা সি। কোশ্চেন ভাইয়া, তাহলে এটাকে কি নিবো আমি? আরেকটা প্রশ্ন ভাইয়া। দাঁড়াও 1 মিনিট, বলো। ভাইয়া, এই যে 1/1 + r হোল টু দি পাওয়ার n, তো এখানে আমরা যে ফিবি ফ্যাক্টরটা বাইর করি, ফার্স্ট বছর 1 + r, মানে আর এর মান যেটা থাকে ওইটা হোল টু দি পাওয়ার 1, তারপরের বছর দ্বিতীয় বছরে 2, তৃতীয় বছরে 3, এরকম করে না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, প্রথম বছরে এটা 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। জি জি জি, বুঝতে পারছো? বুঝতে পারছি। তাহলে আর এর মান তো দেওয়া থাকবে, আর মান আর দেওয়া এর মান তো থাকবে, না প্রশ্নে দেওয়া দেওয়া থাকলে থাকবে। 10% ধরে নিবা যদি দেওয়া না থাকে। এই যে 10% তো দেওয়া আছে, দেখো না, এই যে কস্ট অফ ক্যাপিটাল দেওয়া আছে, ঠিক আছে? তাহলে দেওয়া আছে দেখো। এখন আচ্ছা আমি এখান থেকে ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড বের করবো। তাহলে ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড বের করতে হলে এখানে আসছি আমি, এখানে যদি আসি তাহলে এটা হচ্ছে সি, কারণ কি 1 টাকাও বেশি নেওয়া যাবে না। তাহলে এর সোজা যে বছরটা থাকবো সেটাই হচ্ছে এর মান, এটার মানে কি এ। আর এটা ঠিক সেম নিচেরটা, নিচেরটা হবে ডি, ঠিক আছে? নিচেরটা ডি, নিচেরটা হচ্ছে ডি। তাহলে আর দেখো ভাইয়া 1 লাখ,
এক লাখ টাকা যেখানে হবে উপরেরটা নিবো আর কি, সি। 1 লাখ টাকা নিতে হবে অথবা 1 লাখ টাকার কম নিতে হবে, 1 লাখ টাকার 1 টাকাও বেশি নেওয়া যাবে না, 1 টাকাও না। ঠিক আছে, কম নিতে পারবা কিন্তু বেশি ঠিক নিতে আছে। পারবা না। তাহলে দেখো আমি মান বসেছি। ও এটা তো আমার ইয়া, সরি, 1.5 লাখ টাকা, 1 লাখ না। তাহলে 1.5 লাখ টাকা তো এইখানে, তাহলে এইটা হবে, সি হবে এইখানে, এইটাতে হবে। তো 1 লাখ না, 1.5 লাখ। তাহলে এইটা হবে 4 ইয়ার্স। তাহলে এটা হচ্ছে এ, আর নিচেরটা হবে ডি। তাহলে দেখো আমি বের করছি হচ্ছে 4.93 ইয়ার্স। ওকে, তাহলে এটা ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড বের হয়েছে। এখন দেখো, তোমাকে বের করতে বলছে এনপিপি, তাহলে প্রজেক্ট, এখানে তো পিবি অফ এনসিবি বের করাই আছে। তাহলে এখান থেকে তুমি জাস্ট শুধু এইখানে দেখো পিবি অফ এনসিউ, এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট, মানে এটা হচ্ছে ফর্মুলাতে করলে, আমরা যদি এই ফর্মুলাতে করি, এই ফর্মুলা দেখো, দেখো ঠিক সেম ভাবে দেখো, এই যে 40,000 টাকা, এই 40,000 টাকাকে তুমি যদি এই এরকম ফর্মুলাতে বসাও এই জায়গাটায়, তাহলে মান পাইবা এটা। ঠিক আছে, ওকে। আবার যদি তুমি 40,000-কে বসাও, 2 বছর দাও, এখানে 2 বছর দাও, তাহলে মান পাইবা এটা। এরকম করে তুমি সবগুলার এখান পর্যন্তর মানটা তোমার কাছে এইটাই, এটার যোগফল। ঠিক আছে, সেজন্য আলাদা করে ফর্মুলায় বসাইতে হবে না। যদি তুমি আলাদা করে ফর্মুলায় বসাইতে চাও বসাইতে পারবা। তাহলে প্রজেক্ট এ টোটাল পিবি অফ এনসিবি হচ্ছে 76,068 টাকা, বাদ হচ্ছে 1 লাখ। তাহলে এটা হচ্ছে মাইনাসের এনপিপি। ঠিক প্রজেক্ট বি এর হচ্ছে 1,51,628 টাকা। তাহলে 1,51,628 টাকা থেকে 1.5 লাখ টাকা বাদ দিলে হচ্ছে 1 লক্ষ, সরি, 1,628 টাকা। তাহলে এটা হচ্ছে আমার এনপিপি। এনপিপিটা বের করাটা সহজ হয়ে গেছে তুমি যখন ব্যাকটা ডিসকাউন্ট সরা পেবে। দাও, ব্যাকটা টেবিলের উপরে তারপরে দেখেন প্রফিটেবিলিটি ইন্ডেক্স, তাহলে প্রফিটেবিলিটি ইন্ডেক্স আগের মতনই আমরা বের করবো। পিবি অফ এনসিও, এই যে পিবি অফ এনসিও, এখানে এটা পুরোটা যোগ করছি যে ওইটা, আর এইখান থেকে যেটা বের করছি এইটা, আর এনসিউ দ্বারা ভাগ করলে পিবি অফ এনসিউ হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রজেক্ট এ এর জন্য, এটা হচ্ছে প্রজেক্ট বি এর জন্য। ওকে, তাহলে এখানে দেখেন আমি এখন মিউচুয়ালি এক্সক্লুসিভ পদ্ধতিতে কমেন্ট করে দিছি, অন দা বেসিস ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড প্রজেক্ট বি শুড বি অ্যাকসেপ্টেড because its discount payback period is lower than project A. ঠিক সেম ভাবে on the basis of NPP project B should be accepted because it is NPP is positive। তারপরে আরেকটা হইব, এটা বাকিটা হইব প্রজেক্ট, এটা হচ্ছে বি না, এ ইজ নেগি নেগেটিভ, তো এ should be rejected। ওকে, তারপরে দেখেন on the basis of profitability index B should be accepted because it is PB is higher than। তারপরে যদি বাকি কথাটা লিখতে চাও লিখতে পারবা, সমস্যা নাই, নাও ছবি তোলো। তাহলে আমরা এখন আর কিছু আরেকটা অঙ্ক করবো, তারপরে বাকিগুলো হোমওয়ার্ক করতে পারবা। নাও ছবি তোলো, 21 নম্বর অঙ্ক এটা। ঠিক আছে, বুঝতে না পারলে আমাকে বলবা, যে বুঝতে পারবা না আমাকে বলবা। ওকে, এগুলো তো ইন্টারমিডিয়েটে করেই আসছো। এটা হয়েছে, তারপর এটা নেন, স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার ইন্ডিপেন্ডেন্ট আর মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট কিভাবে বুঝবো? বইলা দিবে, বইলা না দিলে আপনি মিউচুয়ালি এক্সক্লুসিভ পদ্ধতিতে কমেন্ট করবেন। ঠিক আছে, যদি বলে দেয় তাহলে তো বলে দিবে ইন্ডিপেন্ডেন্ট পদ্ধতিতে কমেন্ট করতে, আর যদি না বলে তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ পদ্ধতিতে হবে। যেমন এই প্রশ্নে বলে নাই কোন পদ্ধতিতে, এন্ড রিকমেন্ড হুইচ পজিশন শুড বি অ্যাকসেপ্টেড,
তাহলে আপনাকে এখানে কোনো পদ্ধতি বলে নাই, না বললে আপনি মিউচুয়ালি এক্সক্লুসিভ পদ্ধতিতে কমেন্ট করবেন, ঠিক আছে? জি স্যার। এটা ছবি হয়েছে, দেখেন, তারপর একটা নেন, ছবি তোলেন। তারপরে যে ক্লাসটা হইব ওইখানে কিন্তু অনেকগুলা নতুন নিয়মের অঙ্ক আছে, তো সবাই জয়েন দিন, ঠিক আছে? হাইটে দেবো এখনই, তাড়াতাড়ি একটা ছবি তোলেন। হইছে হইছে, নেন আরেকটা ছবি তোলেন। 10 জন ছিল, 2 জন কই আরো? ভাইয়া এর আগের পেজটা তো তুলতে পারলাম না, একটু আগের ইয়াটা দেখি। ঠিক আছে।